আমি এখন আছি ফ্রান্স সিটিতে। আসলে ফ্রান্সের বাড়িঘরগুলো বা বিল্ডিংগুলো অন্যরকম দেখতে, মানে টোটালি ব্যতিক্রম। কত সুন্দর লাগতেছে দেখেন। আসলে এদের বিল্ডিংগুলো একটু আইকনিক, সম্পূর্ণ ব্যতিক্রম। দেখলেই বোঝা যায় যে হচ্ছে যে ফ্রান্সের ভিউ। কত সুন্দর একটা জায়গা, দেখতেই ভালো লাগতেছে। আকাশের দিকটা তো কিছু বললামই না, সামনের দিকে একটু এগিয়ে হেঁটে যাব। যত যাই তত সুন্দর। এখান থেকে দেখেন ভিউটা কেমন, ওয়াহ, সেই সুন্দর একটা ভিউ। টানা 5 দিন ছুটি, তাহলে তো একটা স্পেশাল ট্যুর হতেই হয়। তাই সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। কিন্তু গাড়ির ভিতরে এরা কি আরামে ঘুমাচ্ছে। আলামিন, তারপরে জহির, এরা দুইজন খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে। ক্যামেরা ধরতেই ঘুম নাই। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটা জিনিস দেখার তৌফিক দান করছে। আসলে এই ভিউগুলো না, মানে ওখানে আপনি উপস্থিত যদি দাঁড়ায় থেকে না দেখেন, কল্পনা করতে পারবেন না। অবশেষে চলে আসলাম ফ্রান্স সিটিতে। গাড়িতে ভিউটা যেমন ছিল, আর এখানে তো কিছু বললামই না, এখন শুরু মাত্র। আপনারা দেখবেন কত সুন্দর একটা সিটি। সিটিটার নাম হচ্ছে ফ্রান্স সিটি। চলেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই প্রথমের দিকটায় আছে একটু পার্ক টাইপের। সামনের যে গেটটা দেখতেছেন, এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি, কিন্তু আমি ভিডিওতে তো দেখাতে হবে, তার জন্য আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আর এর ভিতরে আছে পার্ক। এই দেখেন, কৃত্রিমভাবে বানানো ঝর্ণা, ছোট ছোট ঝর্ণা, ফুল গাছ দিয়ে সুন্দর। জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এবার আমি ঢুকে যাচ্ছি ফ্রান্স সিটির ভিতরে। আমি আসলে টাকা থোয়ার জায়গা পাই না, তাই ঘুরি আর খাই। তো চলে আসলাম। এবার যাচ্ছি ভিতরের দিকে। এখানে যে দেখতেছেন ড্রেস পরে দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে ফটোশ্যুট করে। ওখানে টিয়া পাখি আছে, সুন্দর অনেক কিছু আছে যারা ওগুলো দিয়ে ফটোশ্যুট করার জন্য। আর ওদের দেখতেছেন যে ড্রেসটা পরা হচ্ছে ফ্রান্সের প্রাচীন আমলে সেই ড্রেস পরে দাঁড়ায় আছে, একটু ইমপ্রেস করার জন্য, ভ্রমণকারীদের একটু ইমপ্রেস করার জন্য। এখানে ছোট বাচ্চাদের ট্রেনও আছে। তারপরে যে একটা বাস আছে, সাতখোলা বাস। তা আমি একটু বেশি বড় তো, এই জন্য এগুলোতে উঠলাম না। তারপর অনেকে ওঠে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওঠে। দেখেন ভিতরে বিল্ডিং গুলো, দেখেন, বাহ, কত সুন্দর বিল্ডিং। আসলে শুধু এই বিল্ডিংটার কারণেই এই জায়গাটা এত ফেমাস। ভিতরে হাঁটলে শুধু হাঁটতেই মনে চায়, হাঁটতেই মনে চায়। মানে অনেক সুন্দর। এখানে অনেক বড় স্পেস সেটা না, একটা সুন্দর একটা জায়গা, অল্প পরিসরে, কিন্তু চমৎকার একটা জায়গা, চমৎকার একটা জায়গা। পরানটা ভরে গেল দেখে। একটু শাহরুখ খান স্টাইলে একটু একটু ভাব নিলাম। কিছু করার নেই, নিতে তো হবেই। যাই হোক, চলেন আমি এখন একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনে আরো সুন্দর কিছু আছে, বিল্ডিং। এই জায়গায় শুধু নজর কাড়ে শুধু বিল্ডিং। পর্যটক আছে খুব কম। আমি আসলে একটু সকাল সকাল চলে গেছিলাম। এই যে বাঘ, দেখে তো মনে হয় জীবন্ত বাঘ, কিন্তু না, খেলনা বাঘ। বাহ, পারফেক্ট একটা জায়গা। আর চলেন আমি আপনাদেরকে আরেকটা সুইটেবল একটা জায়গা দেখাই। এই সিঁড়িটা বেয়ে যখন নিচের দিকে যাওয়া হবে, এটা হচ্ছে আপনার পাহাড়গুলো দেখার জন্য। তাহলে আপনাদেরকে দেখাই, সিঁড়িটা যথেষ্ট উঁচু সিঁড়ি। এই দেখেন, ওয়া ওয়া ওয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর সুন্দর জায়গা দেখার তৌফিক দান করছে। আমি এখন ইসরায়েলকে গুলি করতেছি। ইসরায়েল বহুত জ্বালান জ্বালাইতেছে, তাই এখানে শুট করে আমি সেই মনে তৃপ্তি নিতেছি আর কি। তবে আমি কিন্তু ভালো শুটার, দেখেন, এম কিন্তু সেই লেভেলের। আচ্ছা যাই হোক, এগুলো খেলনা তো, খুব সহজ, আপনি চাইলেও পারবেন। তবে আমার টাকটা মনে হয় একটু বেশি ভালো, আমি খুব সুন্দর শুট করতে পারি। এই লোকের লোকসান হয়ে গেছে, আমার খেলতে দিয়ে লোকসান হয়ে গেছে। দেখেন, সবগুলো ফেলাই দিছি। এনজয় করলাম। গানটা দেখছেন, হাতে নিলে সেই লেভেলে একটা ফিল আসে। এবার আমি চলে আসলাম একদম চূড়ায়, ওখান থেকে ভিউটা দেখানোর জন্য। বাহ বাহ বাহ, খেয়া নাজারা,
খেয়ে নেওয়া যায়। অন্য লেভেলের একটা ভিউ। এই ভিউটার মজা নিতে হইলে এই ঠিক ওই জায়গায় যে দাঁড়াইতে হবে। তারপরে আর আমি তো টাকা থোয়া জায়গা পাই না, বললাম না, যার জন্য আমি ঘুরি ফিরি আর খাই। আমি যদিও রিচ ম্যান না, তারপর একটু রিচ ম্যানের একটা ফিল নিচ্ছি। এত সুন্দর একটা জায়গা, আর এখানে একটু রিচ ম্যানের একটা ফিল নেব না, তা তো হতে পারে না। বুঝতে পারছেন তো না?